রূপচর্চা ছোট বড় সব বয়সীদের সব সময়ের চাহিদা, আর এর অন্যতম অনুষঙ্গ কসমেটিক্স। কিন্তু বেশিরভাগ কসমেটিক্সে লুকিয়ে রয়েছে বিপদ, যা থেকে হতে পারে ক্যান্সারের মতো ভয়াবহ মরণব্যাধি। কিন্তু বাঁচার উপায় কি? রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে ধনী গরিব সবাই এখন সুন্দর হওয়ার জন্য রূপচর্চার পিছনে দৌড়াচ্ছেন। কে কার থেকে কত সুন্দর হতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে সবাই। এতদিন ছিল ফেয়ার অ্যান্ড লাভলি, এখন আসছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, যে আপনি কত হ্যান্ডসাম হইতে পারেন ছেলেরা। এই ধরনের এই প্রতিযোগিতায় সবাই নেমেছে এবং এইটা হলো কি অপ্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করা ঠিক না। আমরা অনেক সময় দেখি যারা বলে ডার্মাটাইটিস মেডিকামেন্টোসা, অনেক প্রসাধনীতে স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড ব্যবহার করলে স্কিনটা ভাল লাগে, দেখতে সুন্দর লাগে স্কিনটা, কারণ স্টেরয়েডের কারণে চামড়া পাতলা হয়, দাগগুলি চলে যায়, ভাল লাগে। এই যে প্রসাধনী, প্রতিযোগিতামূলক প্রসাধনী তৈরি হচ্ছে, মানুষ ব্যবহার করতেছে এবং কাঁচামাল না থাকলে ব্যবসা হয় না। তাই দেখা যাচ্ছে মানুষ এখন প্রসাধনীর জন্য পাগল। যদি কোনো কসমেটিক্স দাবি করা হয় এটি ব্যবহার করলে ফর্সা হওয়া যায়, তার মানে এর মধ্যে হাইড্রোকুইনিন জাতীয় কিছু ওষুধ রয়েছে, যার পার্শ্ব প্রতিক্রিয়া ভয়াবহ। আমরা চেষ্টা করি সবাই সাদা হইতে চাই, কিন্তু সাদা হয় কিন্তু আসল সৌন্দর্য না। সৌন্দর্য হলো পরিপাটি যে থাকবে সেই কিন্তু সুন্দর হবে। তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারই থাকবো। এবং আজকাল সবাই বলে আমার পোর হয়ে গেছে, আর পোর তো মানুষের থাকবেই, পোর ছাড়া মানুষ বাঁচবে না। সেই পোর ব্যবহার করা, পোর মিনিমাইজ করার জন্য অনেক ক্রিম ব্যবহার করে। তাই আমরা ক্রিম ব্যবহারে সচেতন থাকবো, প্রসাধনী ব্যবহারে সচেতন থাকবো। প্রয়োজন ছাড়া কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করা ঠিক নয়, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। শুধুমাত্র কসমেটিক্স ব্যবহার করে সৌন্দর্য আনা যায় না। সময় মতো সুষম খাবার, সময় মতো ঘুম, সময় মতো শরীর চর্চা এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সৌন্দর্য বজায় থাকে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।